সালাত ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা প্রথমে নামাজ আদায় করো, এরপর যাকাত প্রদান করো। আমাদের শর্ত ছিল, আমাদের আলোচ্য বিষয় ছিল যেহেতু নামাজ। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন 1 নম্বরে হলো দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? ওই রকম যখন প্রশ্ন করা হবে আমরা প্রশ্নের উত্তর দিব দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি মুসলমান তথা ঈমানদারের উপর ফরজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো দৈনিক কয় রাকাত নামাজ ফরজ? আমরা তো নামাজ পড়তেছি, এখন নামাজ ফরজ নামাজ কোনগুলা? ফজরের নামাজের ভিতরে 2 রাকাত, জোহরের নামাজের ভিতরে 4 রাকাত, আসরের নামাজের ভিতরে 4 রাকাত, মাগরিবের নামাজে 3 রাকাত, এশারের নামাজে 4 রাকাত, মোট 17 রাকাত। কয় রাকাত? যখন আপনাকে প্রশ্ন করা হবে প্রতি নিয়তের ভিতরে, তখন আপনি বলতে পারবেন প্রতি নিয়তের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। কয়টা ফরজ? 13টা ফরজ। প্রথমেই 7টা, অর্থাৎ নিয়ত করার আগেই যেই 7টা আমরা আলোচনা করেছিলাম, এই 7টা নামাজের বাইরের ফরজ। আর যখন নিয়ত করব এরপরে আরও 6টা, তাহলে 6 আর 7 মিলে কয়টা ফরজ? 13টা ফরজ, ভিতরে বাহিরে। তাহলে আমরা এক কথাই শর্ট টাইমে বলে দিই, কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। এইরকম আঙ্গুল হিসাব করেন, 10 আর কত? 17 রাকাত। টোটাল 17 রাকাত আমাদের উপর ফরজ। এরপরে নামাজের যেই ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই, প্রতি নিয়তের ভিতরে আমরা যখন নিয়ত করতে যাব ফজরের নামাজ, এই ফজরের নামাজের ভিতরে 13টা ফরজ। সুবহানাল্লাহ। আপনি যখন আসরের জোহরের নামাজ আদায় করতে যাবেন, এই জোহরের নামাজের ভিতরেও আল্লাহ 13টা ফরজ রেখেছেন। আপনি যখন আসরের নামাজের মধ্যে যাবেন, ওই নামাজের ভিতরেও কয়টা ফরজ? এক কথায় বলতে গেলে এই 13টা ফরজ যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ সম্পূর্ণ ভুল নামাজ, কোনো কিছুই হবে না বলে নিশ্চিত থাকতে পারেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন।